আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, সেই আপডেটটা আমরা আপনাদের কাছে শেয়ার করব, তাই অবশ্যই আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, তারা অনলাইনে আবেদন করতে পারবে, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি অনলাইনে আবেদন করতে পারবো কি না, ফর্ম কোন ভাষায় ফিল আপ করতে হবে, ফর্ম কত দিনের মধ্যে জমা দিতে হবে, কারা অনলাইনে এসআইআর করতে পারবেন, সম্পূর্ণ ফুল ডিটেলসে যে প্রশ্ন আপনাদের আছে এরকম 3-4টি প্রশ্নের উত্তর আমরা কিন্তু দেবো আজকে একটি ভিডিওর মাধ্যমে। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এরকম আরও পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো কী বলা হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এসআইআর হলো ভারতের ইলেকশন কমিশনের ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, অথবা দেশের বৈধ ভোটারদের যাচাই করা, তারপর ভোটার তালিকা আপডেট এবং সংশোধন করা হয়। এটাই হচ্ছে এসআইআর, ঠিক আছে। ভোটার তালিকায় বিরাট কোনো গরমিল মনে হলে এই নিবিড় সংশোধন করা হয়। দীর্ঘদিন ধরে কিন্তু ভোটার তালিকায় কোনো সংশোধন করা হচ্ছে না। তবে এসআইআর নিয়ে সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যে আপডেটগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। 1 নম্বর যে কোশ্চেন আপনারা অনেকেই করছেন, কত দিনের মধ্যে এসআইআর ফর্ম জমা করতে হবে। অনেকেই কিন্তু এটা জিজ্ঞাসা করছেন যে কত দিনের মধ্যে আপনাদের এসআইআর ফর্ম জমা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এসেছে এসআইআর ফর্ম দিয়ে। এই ফর্ম ফিল আপ করে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী 1 মাসের মধ্যে বিএলওকে জমা দিতে হবে। তো যারা আপনারা ভাবছেন যে কত দিনের মধ্যে এসআইআর ফর্মটি জমা করতে হবে, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে রাজ্যে সেদিন থেকে শুরু করে আপনাদের কিন্তু 1 মাসের মধ্যে এই এসআইআর ফর্মটি জমা করতে হবে আপনার বিএলওকেই, ঠিক আছে। কারা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, তো কী বলা হয়েছে, ইলেকশন কমিশনের নতুন গাইডলাইন অনুযায়ী এবার থেকে কোনো ব্যক্তি চাইলে সরাসরি অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করতে পারবেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, এবং অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের সাথে যে নাম, এই নাম একই থাকতে হবে। আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে আরেক নাম, বানান ভুল আছে এরকম যাতে না হয়। আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম সেম টু সেম একই থাকতে হবে, এবং আধার কার্ড ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে অবশ্যই কিন্তু আপনি অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করতে পারবেন। এটা মূলত কার্যকর হবে তাদের জন্য যারা ভিন রাজ্যে রয়েছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ আপনারা কোশ্চেন করেছেন, কোন ভাষায় ফর্ম ফিল আপ করতে হবে এসআইআরের। বিএলও আপনার বাড়ি গিয়ে যে ফর্ম দিয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন বিএলও আপনার বাড়ি গিয়ে ফর্ম দিয়েছেন, সেই ফর্মটি যে ভাষায় থাকবে আপনাকে সেই ভাষাতেই এসআইআর ফর্মটি ফিল আপ করতে হবে। দেখা গেল বিএলও আপনাকে যে ফর্মটি দিয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় রয়েছে, যদি সেই ফর্মটি বাংলা ভাষায় থাকে তো অবশ্যই আপনি সেটাকে বাংলা ভাষায় করবেন, এবং সেটা যদি ইংরেজি থাকে ইংরেজিতে করবেন, সেটা যদি অন্য স্টেটের ক্ষেত্রে যেমন হিন্দিতে থাকলে হিন্দিতে করতে হবে আপনাকে, ঠিক আছে। এটাই ছিল একটি ছোট্ট আপডেট। এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।